হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনএস ক্যারিয়ার একাডেমি। টাইম এন্ড ডিসটেন্স থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু ট্রিক্স এবং গুরুত্বপূর্ণ কিছু প্রবলেমস নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলে টাইম এন্ড ডিসটেন্স থেকে আশা করি আর কোনো প্রবলেম তোমাদের থাকবে না। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো এবং অবশ্যই আমাদের জানাবে ভিডিওটি কেমন লেগেছে। যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে শুরু করছি আজকের সেশন টাইম এন্ড ডিসটেন্স। টাইম এন্ড ডিসটেন্স থেকে আমরা প্রথমে কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব, তারপরে চলে যাব সরাসরি ট্রিক্স এবং কিছু গুরুত্বপূর্ণ প্রবলেমসে। তাহলে দেখো, প্রথমে যেটা আমাদের জানা উচিত সেটা হচ্ছে ডিসটেন্স। ডিসটেন্স সমান কি হয়? ডিসটেন্স সমান যেটা হয় সেটা হচ্ছে স্পিড ইনটু কি হয় টাইম। এবং এখান থেকে আমরা দেখো স্পিড সমান বের করে নিতে পারি ডিসটেন্স বাই টাইম, বা টাইম সমান বের করে নিতে পারি কি ডিসটেন্স বাই স্পিড। কিন্তু কি হয়, পরীক্ষার সময় আমাদের এটা গুলিয়ে যায়, অনেকে এই রিলেশনটা মাথায় রাখতে পারি না। সেই জন্য তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শর্ট ট্রিক আমি ইউজ করেছি। সেটা হচ্ছে দেখো, আমরা সবসময় ডিসটেন্স কে ডি তে ডিনোট করি। ওকে, ডি সমান এস ইনটু টি। ক্লিয়ার? এস ফর স্পিড এবং টাইমের জন্য টি। তো এটা কিভাবে মনে রাখবো, দেখো ডি কে এখানে রাখবো এবং এখানে একটা ওয়াই তৈরি করব। ক্লিয়ার? ডি কে এখানে রাখবো এবং একটা ওয়াই তৈরি করব। এবার এখানে এবং এখানে এস এবং টি যে কোনো একটা বসিয়ে দাও তাহলেই চলবে। এস এখানে টি। ক্লিয়ার? এখানে টি বসাতে পারি, এখানেও এস বসাতে পারি, কোনো অসুবিধা নেই। অর্থাৎ এইভাবে আমরা লিখতে পারি। এখান থেকে কি লাভ হবে আমাদের, দেখো এখান থেকে ডি সমান যেটা পাচ্ছি, দেখো এটা পাশাপাশি রয়েছে মানে কি গুণফল। তাহলে দেখো এখান থেকে আমরা পেয়েছি টি ইনটু এস বা এস ইনটু টি। ওকে, তাহলে এখান থেকে পাচ্ছি এস ইনটু টি, অর্থাৎ ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ক্লিয়ার? এখান থেকে দেখো বাকি দুটো রিলেশন কিভাবে ইজিলি আমরা বের করে নিতে পারবো। সেটা হচ্ছে দেখো এস, আমি যদি এস সমান বের করতে চাই, এস সমান কি ডি, এটা বাই যদি মনে করি ডি বাই টি, তাই তো? বা এখান থেকে এস যদি বের করতে চাই, এস সমান কি ডি, এটা দেখো বাই যদি মনে করি তাহলে ডি বাই টি। তাহলে খুব সিম্পলি আমরা দেখে নিতে পাচ্ছি এস সমান ডি বাই টি। একই রকম ভাবে যদি টি বের করি আমরা, দেখো টি সমান আসছে কি, টি সমান ডি বাই এস, বা এখান থেকেও টি সমান ডি বাই এস, তাহলে ডি বাই এস। অর্থাৎ দেখো এই রিলেশনটা আমাদের মাথায় রাখার কোনো দরকার নেই, শুধু এইটুকু লিখলে আমরা এখান থেকে প্রত্যেকটা রিলেশন বের করে নিতে পারবো। s equal to d by t, t equal to d by s, বা d equal to s into t। ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো খুব ভালোভাবে। তাহলে এরপরে দেখো এখান থেকে আরেকটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার রয়েছে। কিলোমিটার পার আওয়ার একক থেকে আমাদের বের করতে হবে মিটার পার সেকেন্ড একক। ওকে, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আমরা এক লাইনে বের করব, ঠিক আছে? না হলে কিন্তু অনেকটা টাইম নষ্ট হবে পরীক্ষায়। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করার জন্য শুধুমাত্র 5/18 দিয়ে আমরা গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে আমাদের একক মিটার পার সেকেন্ডে। ওকে, এবং যদি মিটার পার সেকেন্ড থেকে আমরা কিলোমিটার পার আওয়ারে এককে কনভার্ট করতে চাই, তাহলে আমরা গুণ করব কি জাস্ট এর উল্টোটা দিয়ে, অর্থাৎ 18/5 দিয়ে আমাদের মাল্টিপল করতে হবে। এই ক্ষেত্রে আমরা যেটা পরীক্ষায় গিয়ে কি কনফিউশন হবে, কনফিউশন এটাই হবে যে কিলোমিটার পার আওয়ার একক থেকে মিটার পার সেকেন্ডে নেওয়ার সময় 18/5 কি 5/18 দিয়ে গুণ করতে হবে। এই কনফিউশনটা হবেই হবে। সেই জন্য আমি একটা খুব সহজ পদ্ধতি আমি বলে দিই। দেখো, কিলোমিটার পার আওয়ার থেকে যখন মিটার পার সেকেন্ড আমরা বের করব, কিলোমিটার পার আওয়ারটা কিন্তু বড় একক, মিটার পার সেকেন্ডটা ছোট একক। তো কিলোমিটার পার আওয়ার থেকে যখন ছোট এককে যাব, বড় একক থেকে ছোট এককে যখন যাব, তখন ছোট সংখ্যা দিয়ে গুণ করবো। অর্থাৎ 5/18টা কিন্তু ছোট সংখ্যা, বিকজ নিচে দেখো হরটা রয়েছে বড়, তাহলে ছোট সংখ্যা দিয়ে গুণ করলে ছোটতে যাব, এবং ছোট থেকে যখন বড়তে যাব তখন বড় সংখ্যা দিয়ে গুণ করবো, অর্থাৎ 18/5 বড় সংখ্যা এটার তুলনায়। অর্থাৎ খুব সিম্পলি বুঝতে পারলাম, বড় থেকে ছোটতে গেলে ছোট দিয়ে গুণ করবো, ছোট থেকে বড়তে গেলে বড় দিয়ে গুণ করবো। আশা করি এরপরে আর কোনো রকম কনফিউশন তোমাদের হবে না। ওকে, আশা করি এতটা তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। চলে যাবো এবার সরাসরি এক্সারসাইজে। আজকে প্রথম কোশ্চেন কি রয়েছে সেটা দেখে নিই। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, দেখো একটি রেলগাড়ি 60 কিলোমিটার পার আওয়ার গতিতে একটি নির্দিষ্ট দূরত্ব যায় 15 ঘন্টায়। এবার বলেছে যদি ওই নির্দিষ্ট দূরত্ব 12 ঘন্টায় যায় তাহলে ওই রেলগাড়ির গতিবেগ কত হবে। ওকে, অর্থাৎ দেখো প্রথমে ছিল কি টি সমান দেওয়া রয়েছে কত 15 আওয়ার্স, তারপরে রয়েছে কি এস সমান দেওয়া রয়েছে 60 কিমি পার আওয়ার। ওকে, তাহলে 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 15 ঘন্টায় কতটা দূরত্ব যাবে সেটা আমাদের ডি বেরোবে। ডি সমান আমরা কি জানি একটু লিখে দিই, তাহলে তোমাদের মনে থেকে যাবে। ডি সমান এস ইনটু টি বা টি ইনটু এস। ওকে, এবার দেখো এখানে আমরা পুট করছি কত, টি এর মান 15 ইনটু এস এর মান 60, তাহলে এটা হচ্ছে কত 900। ওকে, তার মানে ডিসটেন্স এসছে কত 900 কিলোমিটার। ক্লিয়ার? 900 কিলোমিটার গিয়েছে
15 ঘন্টায়। এবার বলেছে দেখো যদি 12 ঘন্টায় যায় তাহলে গতিবেগ কত। তো 900 কিলোমিটার যদি 12 ঘন্টায় যায় তাহলে তার গতিবেগ কিভাবে বেরোবে? আমরা কি জানি গতিবেগ স্পিড সমান কি, এখান থেকে ডি বাই আমরা দেখেছিলাম ডি এস টি, তাহলে এস সমান কিভাবে বেরোবে ডি বাই টি, তাহলে ডি বাই টি। ওকে, ডি কত, ডিসটেন্স 900, টি কত, টাইম দেওয়া রয়েছে 12 ঘন্টায়, তাহলে 12 ঘন্টায় যদি যায় যেটা বেরোবে সেটা আমাদের কি বেরোবে, স্পিড বেরিয়ে যাবে। তাহলে 12 দিয়ে কাটছি, দেখো প্রথমে 6 দিয়ে কাটছি, 6 15 90, 150, 6 2 2 দিয়ে কাটলে এটাকে কত 75, তাহলে অ্যানসার হচ্ছে 75 কিমি পার আওয়ার। ক্লিয়ার, 75 কিলোমিটার পার আওয়ার গতিবেগ হবে রেলগাড়ির। নেক্সটে দেখো 2 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, একটি গাড়ি একটি নির্দিষ্ট দূরত্ব যায় 10 ঘন্টায় প্রতি ঘন্টা 42 কিলোমিটার গতিতে। ওকে, তার মানে 42 কিলোমিটার গতিতে যায় 10 ঘন্টায় একটা নির্দিষ্ট দূরত্ব। ওই একই দূরত্ব 7 ঘন্টায় যেতে চাইলে গতিবেগ কতটা ইনক্রিজ করতে হবে বা বাড়াতে হবে? খুব সিম্পল একটা কোশ্চেন। তাহলে প্রথমে গতিবেগ ছিল দেখো 42 কিলোমিটার পার আওয়ার এবং গেছে কতটা, 10 ঘন্টায় গেছে। তাহলে 42 কিলোমিটার পার আওয়ারে যদি 10 ঘন্টা যেতে থাকে তাহলে টোটাল ডিসটেন্স আমাদের পেয়ে গেলাম কত, 420 কিলোমিটার, তাই তো 420 কিলোমিটার গিয়েছে। এবার এই 420 কিলোমিটার যাবে কত, 7 ঘন্টায়, তাহলে তার গতিবেগ কতটা হবে সেটা বের করব, তাই তো। এটা যাবে যদি 7 ঘন্টায়, তাহলে খুব সিম্পল, দেখো বোঝানোর জন্য এতটা আমাকে করতে হচ্ছে, এমনিতেই বোঝা যাচ্ছে। এখানে কত আসবে, 6 7 42, অর্থাৎ 60 কিলোমিটার পার আওয়ার। এটা তো গতিবেগ, কারণ কি করেছি আমরা, ডিসটেন্স বাই টাইম করেছি, ডিসটেন্স বাই টাইম মানে গতিবেগ। তাহলে দেখো এখান থেকে আমরা পেলাম কি 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যেতে হবে যদি 7 ঘন্টায় আমরা সেই ডিসটেন্সটা যেতে চাই। তাহলে আমাদের আগের গতিবেগ কত ছিল, 42 ছিল, এখন হচ্ছে কত 60। তাহলে ইনক্রিজ কতটা করতে হলো, 60 ডিভাইডেড মাইনাস 60 মাইনাস 42, অর্থাৎ 18 কিলোমিটার পার আওয়ার, তাই তো 18 কিলোমিটার পার আওয়ার গতিবেগ ইনক্রিজ করতে হবে। ক্লিয়ার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করো সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখে নেব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো যেটা রয়েছে 3 নম্বর কোশ্চেন। অনুপম 12 কিলোমিটার পার আওয়ার গতিতে অফিসে যায় এবং ফেরার সময় 10 কিলোমিটার পার আওয়ার গতিতে ফিরে আসে, তার গড় বেগ কত ছিল? খুব খুব পরীক্ষায় কিন্তু আসে, অত্যন্ত সহজ কোশ্চেন, কিন্তু বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেন কিন্তু এসে থাকে। ওকে, আমাদের বের করতে হবে কি অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড কি করতে হয়, 2x * y, খুব ইম্পর্টেন্ট, এটা একটা ফর্মুলা। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই লিখে নেবে, 2x * y / x + y, যেখানে x এবং y কি যাওয়ার এবং আসার গতিবেগ। ক্লিয়ার, তাহলে দেখো যাওয়ার গতিবেগ কত ছিল, 2 * 12 কিলোমিটার পার আওয়ার, তাহলে 12 * 10, আসার গতিবেগ ছিল 10, তাহলে টোটাল নিচে হচ্ছে কত 10 + 12 অর্থাৎ 22। দেখো 2 দিয়ে কেটে দিচ্ছি আমি এটাকে 11, তাহলে 120 ডিভাইডেড বাই 11, এটা ভাগ করলে কত হচ্ছে, দেখো 10 দিয়ে যদি করি 110, তারপরে 100 পয়েন্ট নিলে 109 এবং 99, আর এরপরে দেখো মিলবে না, পয়েন্ট চলতেই থাকবে। তাহলে আমাদের অ্যানসার দেখো এটাই আছে 10.9 কিলোমিটার পার আওয়ার। ওকে, 10.9 কিলোমিটার পার আওয়ার গতিবেগ ছিল গড় গতিবেগ। ওকে, চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো বলেছে একজন ব্যক্তি 50 কিলোমিটার যায় 25 কিলোমিটার পার আওয়ার বেগে, তারপরে কি হয়েছে আরো 40 কিলোমিটার যায় 20 কিলোমিটার পার আওয়ার বেগে, এবং শেষে কি করেছে 90 কিলোমিটার যায় 15 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে গড় গতিবেগ কত ছিল তার নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে আমাদের বের করতে হবে এক্ষেত্রেও অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড যেটা আসবে টোটাল ডিসটেন্স, অবশ্যই তোমরা একটু নোট ডাউন করে নেবে, খুব খুব হেল্পফুল হবে। কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সালের কোশ্চেন, এগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে, ঠিক আছে, এসএসসি সিজিএল থেকে শুরু করে রেলওয়ে বিভিন্ন পরীক্ষায়। তাহলে দেখো অ্যাভারেজ স্পিড সমান টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। ওকে, টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। এবার দেখো যে ডিসটেন্স গুলো দেওয়া রয়েছে, প্রথমে যায় 50 কিমি, 50 কিমি যায় কত গতিবেগে, 25 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। তাহলে এখানে 50 কিমি বাই 25 সমান কত সময় লাগবে, 2 ঘন্টা লাগবে। তারপরে গেছে কতটা, তারপরে গেছে দেখো 40 কিলোমিটার কত বেগে গেছে, 20 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে কত সময় লাগবে, আবার 2 ঘন্টা লাগবে। শেষে গেছে দেখো 90 কিলোমিটার কত বেগে, 15 কিলোমিটার পার আওয়ারে, তাহলে এখানে কত হচ্ছে 6,
তাহলে 6 ঘন্টায় গেছে। এবার দেখো তাহলে টোটাল ডিসটেন্স আমাদের কতটা, 50 যোগ 40 যোগ 90, 50 আমি ডিটেলসে করে দিই, যোগ 40 যোগ 90 ডিভাইডেড বাই কত 2, তারপরে আবার 2, তারপরে 6 ঘন্টা, তাই তো 2 ঘন্টা 2 ঘন্টা 6 ঘন্টা। এবার দেখো তাহলে টোটাল কত হচ্ছে এখানে 90 90 180, নিচে হচ্ছে কত 6 4 10, তাহলে হচ্ছে কত 18। ওকে, 18 কিলোমিটার পার, সরি এটা কিলোমিটার পার আওয়ার। ওকে, 18 কিলোমিটার পার আওয়ার গতিবেগ ছিল গড় গতিবেগ সেই ব্যক্তির। নেক্সট কোশ্চেন যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস একটু দেখে নেব, সেটা হচ্ছে রিলেটিভ স্পিড। ওকে, আপেক্ষিক বেগ, রিলেটিভ স্পিড। ওকে, রিলেটিভ স্পিড বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে দুটো বস্তু মনে করো এখানে রয়েছে, একটা এক্স বস্তু একটা ওয়াই বস্তু, দুটো কি করছে একই দিকে যাচ্ছে। ওকে, এটা মনে করো একটা গতিবেগ নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এক্স গতিবেগ, এটা হচ্ছে ওয়াই গতিবেগ নিয়ে যাচ্ছে। তাহলে পরে এদের রিলেটিভ স্পিড কি হবে? ওকে, এদের রিলেটিভ স্পিড যেটা হবে, এদের রিলেটিভ স্পিড হবে, দেখো একই দিকে যেহেতু যাচ্ছে এরা কি হবে, এদের বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ x মাইনাস ওয়াই। আমি যদি ধরে নিই x y এর থেকে বেশি গতিবেগ, ওকে, তাহলে x মাইনাস ওয়াই হবে। আদারওয়াইজ যদি y বড় হয় তাহলে মোট কথা যেটা বড় সেটা থেকে আমরা বিয়োগ করব। রিলেটিভ স্পিড যদি একই দিকে যায় সেক্ষেত্রে বিয়োগ হবে, এবং যদি এইখানে y বস্তুটা থাকে এবং সে y বেগে এইদিকে আসে, তাহলে তাদের রিলেটিভ স্পিড যেটা হয়ে যাবে এক্ষেত্রে, সেটা হয়ে যাবে কি, এই ক্ষেত্রে রিলেটিভ স্পিড হয়ে যাবে, যেহেতু বিপরীত দিকে যাচ্ছে সেক্ষেত্রে যোগ হয়ে যাবে। ওকে, সেহেতু যোগ হয়ে যাবে। খুব সিম্পল যদি একটা উদাহরণ দিই, দেখো দুটো বাস যখন পরস্পরকে বিপরীত দিক থেকে ক্রস করে, খুব ফাস্ট তারা ক্রস করে যায়, তার মানে কি দুটো স্পিড যোগ হয়ে যাচ্ছে, যে কারণে খুব ফাস্ট বেরিয়ে যাচ্ছে এখান থেকে। এবার দুটো বাস যদি একই দিকে চলতে শুরু করে, তাহলে একটা বাস আরেকটাকে ওভারটেক করতে প্রচুর টাইম লেগে যায়। কেন? কারণ দুটো একই দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি হচ্ছে, তাদের স্পিডটা কি হচ্ছে, বিয়োগ হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু প্রচুর টাইম লেগে যায়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো যেটা রয়েছে, কোশ্চেন নাম্বার 5, এ ও বি দুটো স্থানের মধ্যে দূরত্ব রয়েছে 60 কিলোমিটার। এবার এ ও বি থেকে দুটো গাড়ি একই সময়ে একই দিকে রওনা হবে কত, 35 কিলোমিটার পার আওয়ার এবং 25 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। ওকে, এবার তাহলে বলা হয়েছে কত সময় পরে তারা একসাথে আসবে। ক্লিয়ার? যেহেতু তারা একই দিকে যাচ্ছে, ডিসটেন্স দেখো কি বলা রয়েছে, এটা মনে করো এ, এখানে বি একটা স্থান, এদের ডিসটেন্স টোটাল রয়েছে কত, 60 কিলোমিটার। ক্লিয়ার? 60 কিলোমিটার। এবার দেখো এখান থেকে একটা বস্তু ছেড়েছে 35 কিলোমিটার গতিবেগে, এবং এখান থেকে একটা বস্তুখান থেকে, অর্থাৎ এই স্থান থেকে ছেড়েছে কত, 25 কিলোমিটার পার আওয়ার বেগে। এবার বলেছে যেহেতু এর গতিবেগ বেশি, একটা টাইমে গিয়ে তো এর সাথে মিট করবে, তাহলে কত সময় পরে তারা মিট করবে সেটা আমাদের বের করতে বলা আছে। এক্ষেত্রে দেখো যেহেতু দুটো গাড়ি একই দিকে চলছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের রিলেটিভ ভেলোসিটিটা কিন্তু আসবে। ওকে, রিলেটিভ ভেলোসিটি এখানে কত হবে, বা রিলেটিভ স্পিড আমরা বলবো এই ক্ষেত্রে। রিলেটিভ স্পিড যেটা আসবে সেটা কত হবে, 35 মাইনাস কত হবে, 25, অর্থাৎ কত হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। ওকে, রিলেটিভ স্পিড যেটা 10 কিলোমিটার আওয়ার, এই গতিবেগটাই কিন্তু একে হেল্প করবে এর কাছে নিয়ে যেতে। ক্লিয়ার? কারণ দেখো এখানে 35 রয়েছে, অর্থাৎ 25 গতিবেগে চলছে, তাহলে এখানে 25 গতিবেগে গেলে একই সাথে সাথে চলতো, কিন্তু বাড়তি যে 10 কিলোমিটার পার আওয়ার, সেটাই তো হেল্প করবে ওকে বাড়তি দূরত্ব এগিয়ে নিয়ে যেতে। তাহলে এখানে দেখো টোটাল ডিসটেন্স হচ্ছে 60 কিলোমিটার, তাহলে 60 কিলোমিটার ডিভাইডেড বাই কত, 10 কিমি পার আওয়ার, তাহলে এখান থেকে যেটা দাঁড়াচ্ছে কত, 6 আওয়ার। তাহলে 6 ঘন্টা পরে কিন্তু এই গাড়িটা গিয়ে এর সাথে মিট করবে। ক্লিয়ার? এই ক্ষেত্রে দেখো রিলেটিভ ভেলোসিটিটা কাজে লাগাতে হবে, তাছাড়া কিন্তু পুরো অঙ্কতে কোনো কিছু নেই সেরকম। আশা করি বুঝতে পেরেছো। চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট দেখো খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক রয়েছে। একটি পুলিশ 200 মিটার দূরে কোনো চোরকে দেখতে পায়। যখন পুলিশ চোরটিকে ধাওয়া করে, দৌড়াতে শুরু করে, চোরটিও দৌড়াতে শুরু করে। ঠিক আছে? এবার যদি পুলিশটি 12 কিলোমিটার পার আওয়ার বেগে চলে এবং চোরটি 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগে চলে, তাহলে বলা হয়েছে কি কত দূরে গিয়ে চোরটিকে পুলিশ ধরতে পারবে। ওকে, তাহলে দেখো এখানে মনে করো রয়েছে পুলিশ এবং এখানে রয়েছে চোর অর্থাৎ থিফ। তো এখানে এদের ডিসটেন্স কত ছিল, 200 মিটার। 200 মিটার। ক্লিয়ার? তো এখান থেকে এ যাচ্ছে কত, 12 কিলোমিটার পার আওয়ারে, এবং এ ছুটেছে কত, 10 কিলোমিটার পার আওয়ারে। তাহলে অবশ্যই দেখো এখান থেকে রিলেটিভ ভেলোসিটি আমাদের বের করতে হবে। রিলেটিভ ভেলোসিটি বা রিলেটিভ স্পিড, রিলেটিভ স্পিড সমান কত হচ্ছে এখানে, 12 মাইনাস 10, অর্থাৎ 2 কিলোমিটার পার আওয়ার, তাই তো, 2 কিলোমিটার পার আওয়ার।
তাহলে 2 কিলোমিটার পার আওয়ার যে গতিবেগটা সেটাই হেল্প করবে এই পুলিশকে চোরের কাছে পৌঁছে নিয়ে যেতে। ক্লিয়ার? তাহলে টোটাল ডিসটেন্স কতটা ছিল দেখো 200 মিটার। ওকে, আর এখানে দেখো রয়েছে কিলোমিটার পার আওয়ার, তাহলে এটাকে আমরা কিলোমিটার বানিয়ে নিই। এটাকে কিলোমিটার বানাতে গেলে নিচে আমাকে কত 1000 দিয়ে ভাগ করতে হয়, মিটারকে কিলোমিটার বানাতে 1000 দিয়ে ভাগ করতে হয়। এবার দেখো স্পিড দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি, স্পিড কত 2 কিলোমিটার পার আওয়ার, তাহলে টোটাল দাঁড়াচ্ছে দেখো কত 1/10। ওকে, 1/10 আওয়ার। এবার দেখো যে চোরটা ছিল সেই চোর 10 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে, তাহলে 10 কিলোমিটার যদি প্রতি ঘন্টায় যায় তাহলে 10 গুণন কত হবে এখানে 1/10, তাহলে 1/10 যে সময় সেই সময় যাচ্ছে কত 1 কিলোমিটার। ওকে, দেখো আরেকবার বলে দিই, 1টা 1 ঘন্টায় যায় 10 কিলোমিটার, তাহলে 1/10 ঘন্টায় কতটা যাবে সেটা আমাদের বের করতে হবে, তাহলে ইনটু কত 10 হয়ে যাবে, তাহলে 10 ইনটু 1/10 অর্থাৎ কত 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার দূরত্বে গিয়ে তারপরে কিন্তু চোরটিকে পুলিশ ধরতে পারবে। নেক্সট দেখো রয়েছে একটি চোর দুপুর 2:30 মিনিটে, ওকে, দুপুর 2:30 মিনিটে একটা গাড়ি চুরি করে এবং কি হয়েছে গাড়ি চুরি করে 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গাড়িটা চালিয়ে নিয়ে পালিয়ে যায়। গাড়ির মালিক দেখো 3টের সময় অপর একটি গাড়ি নিয়ে 75 কিলোমিটার পার আওয়ার গতিবেগে পিছু ধাওয়া করে। তাহলে বলা হয়েছে তারা কখন চোরটিকে ধরতে পারবে। চোরটি যাচ্ছে কত 60 কিলোমিটার পার আওয়ারে ছুটেছে। ওকে, তার পেছনে যাচ্ছে কে 75 কিলোমিটার আওয়ারে যাচ্ছে কে গাড়ির মালিক। তাহলে রিলেটিভ স্পিডটা আমাদের এখানে বের করে নিতে হবে। রিলেটিভ স্পিড যেটা হবে সেটা হচ্ছে দেখো 75 মানে 60 অর্থাৎ কত 15 অর্থাৎ 15 কিলোমিটার পার আওয়ার। ওকে, এটা হচ্ছে রিলেটিভ স্পিড। ঠিক আছে, এবার দেখো কতটা সময় গেছে। আর এটাই চুরি করা হয়েছে 3টের সময়, বুঝতে পেরেছে যে চুরি হয়েছে 3টের সময় এ বেরিয়েছে, তাহলে টোটাল 30 মিনিট। ওকে, 30 মিনিটে কতটা ডিস্টেন্স গেছে, চোরটি গেছে কতটা 1 ঘন্টায় 60 কিলোমিটার বেগে, তাহলে 30 মিনিটে কতটা যাবে অর্ধেক যাবে, অর্থাৎ 30 মিনিটে যাবে কত 30 কিলোমিটার। তাহলে এই 30 কিলোমিটার যেতে হবে কাকে, এই গাড়ির মালিককে। কত স্পিড 15 কিলোমিটার পার আওয়ার, তাহলে খুব সিম্পল হয়ে যাবে কত 30/15 অর্থাৎ 2 ঘন্টা। ওকে, তাহলে 2 ঘন্টা পরে কিন্তু গাড়ি মালিক চোরকে ধরতে পারবে। তাহলে কটার সময় ধরবে, শুরু হয়েছিল 3টের সময় যাত্রা, তাহলে 3টে প্লাস 2 অর্থাৎ 2 ঘন্টা অর্থাৎ কত 5টা, তাহলে 5টা PM এর সময় ঠিক গিয়ে চোরকে ধরতে পারবে গাড়ি মালিক। ক্লিয়ার? নেক্সট দেখো যেটা রয়েছে, দুজন ব্যক্তি এ এবং বি নির্দিষ্ট স্থান পি থেকে কিউ তে যাত্রা শুরু করে। পি কিউ এর ডিসটেন্স দেওয়া রয়েছে, পি কিউ এর ডিসটেন্স দেওয়া রয়েছে কত 21 কিলোমিটার। ওকে, এটা মনে করছি আমরা 21 কিলোমিটার। তারা যথাক্রমে 3 কিলোমিটার এবং 4 কিলোমিটার গতিবেগে যাত্রা শুরু করে। ওকে, যাত্রা শুরু করে, তাহলে বি কিউ তে পৌঁছানোর পরে ফিরে আসার সময় আর স্থানে, অর্থাৎ বি কি করেছে এখান থেকে যাত্রা শুরু করেছিল, বি কিউতে গিয়েছে, আবার ব্যাক করে আসার সময় এখানে একটা জায়গা যেটার জায়গার নাম আর দেওয়া রয়েছে সেখানে এর সাথে দেখা হয়। তাহলে এ এখান থেকে যাত্রা শুরু করে এখানে গিয়ে এটা এ এটা বি। ক্লিয়ার? তাহলে বি দেখো প্রথমে গিয়ে কিউতে গিয়েছে, কিউ থেকে আবার ব্যাক করছিল, করতে করতে এখানে আর এসে দাঁড়িয়েছে। ঠিক সেই সময় এ দিক থেকে যাচ্ছিল আর কি, তখন তারা মিট করেছে কোথায় আর পজিশনে। তাহলে এখানে যেটা বের করতে বলা হয়েছে সেটা হচ্ছে এই যে পজিশনটা, অর্থাৎ এইখানে কোথাও আর রয়েছে। তাহলে আমাদের বের করতে হবে পি আর সমান কত সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। পি আর সমান কত সেটা বের করতে হবে। এখানে দেখো এ যাত্রা করেছে কত, এখান থেকে এতটা, অর্থাৎ এ গিয়েছে পি আর, বি গিয়েছে কতটা, বি গিয়েছে দেখো পুরোটা গেছে পি কিউ প্লাস গেছে কতটা আবার আর কিউ এসছে, তাই তো। তার মানে টোটাল যেটা হচ্ছে দেখো, এই টোটাল যদি আমরা দেখি এ প্লাস বি টোটাল কতটা গিয়েছে পি আর প্লাস আর কিউ, এটা কত পি আর প্লাস আর কিউ মানে দেখো পি কিউ এবং এখানে একটা পি কিউ, তাহলে টোটাল পি কিউ। অর্থাৎ দেখো এ প্লাস বি দুজনে মিলে পি কিউ এর দ্বিগুণ গেছে, অর্থাৎ পি কিউ মানে 21 কিলোমিটার দেওয়া রয়েছে, তাহলে টোটাল গেছে কত 2 × 21 কিলোমিটার অর্থাৎ 42 কিলোমিটার। ক্লিয়ার? তাহলে এ প্লাস বি দুজনে কিন্তু 42 কিলোমিটার গেছে। এবার দেখো আমরা যদি স্পিডের অনুপাতটা দেখে নিই, স্পিডের অনুপাত 3:, কত হবে 4, কারণ এ 3 কিলোমিটার পার আওয়ার গেছে, বি গেছে কত 4 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে এদের অনুপাত যদি 3:4 হয় তাহলে এ কতটা পথ গেছে, এ সমান কতটা যাবে 3 কত হবে, অনুপাতের যোগফল মানে 7 হচ্ছে, তাই তো। তাহলে 7 × 42, তাহলে 7 দিয়ে এটা 6, 3 6 কত
18 কিলোমিটার। এই তাহলে কতটা গিয়েছে? 18 কিলোমিটার পথ কিন্তু গিয়েছে। ক্লিয়ার? তো দেখো প্রথম বাসটা যেটা যাচ্ছে সেটা কত 30 কিলোমিটার পার আওয়ারে, পরের বাসটা যেটা আসছে সেটা কত 40 কিলোমিটার পার আওয়ারে। এ গিয়ে একে মিট করবে, অর্থাৎ আমাদের কি রিলেটিভ ভেলোসিটি বা রিলেটিভ স্পিড আমাদের বের করতে হবে। রিলেটিভ স্পিড সমান কত হবে? 40 মাইনাস 30 অর্থাৎ 10 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? 10 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড। এবার দেখো দ্বিতীয় যে বাসটা ছিল আর প্রথম বাস তাদের মধ্যে সময়ের দূরত্ব কতটা ছিল, সময়ের ব্যবধান কতটা ছিল। এ গিয়েছিল কোথায়? 10টার সময় হাওড়া ক্রস করেছিল এবং এ বিকেল 3টের সময়। তাহলে পরে এদের ডিফারেন্সটা কত? দেখো 10টা থেকে বিকেল 3টে অর্থাৎ 5 ঘন্টা, তাই তো? তাহলে ডিফারেন্স হচ্ছে 5 ঘন্টা, 5 আওয়ার্স। তাহলে 5 ঘন্টার মধ্যে প্রথম বাসটা কতটা দূরত্ব যাবে? এই 5 ঘন্টায় প্রথম বাসটা 30 গুণন 5 অর্থাৎ 150 কিলোমিটার চলে গেছে অলরেডি। তাহলে এই বাসটাকে 150 কিলোমিটার যেতে হবে, তাই তো? তো এই 150 কিলোমিটার যেটা সেটা যেতে কত সময় লাগবে? এর স্পিড কত? রিলেটিভ স্পিড আমরা দেখেছি 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে যেটা সময় লাগবে এটা ডিভাইডেড বাই 10 অর্থাৎ 15 আওয়ার্স। ওকে, 15 ঘন্টা সময় লাগবে কিন্তু ওই ডিসটেন্সটা যেতে। কত? 150 কিলোমিটার ডিসটেন্সটা যেতে। তাহলে এই 15 ঘন্টা সময়ে টোটাল কতটা ডিসটেন্স গেছে? দেখো গতিবেগ কত ছিল? 40 কিলোমিটার আওয়ার। 15 ঘন্টা টোটাল সময় নেয়, তাহলে 15 গুণন 40 টোটাল, তাহলে ডিসটেন্স বেরিয়ে গেল আমাদের কত? হয়ে যাচ্ছে কত? 600 কিলোমিটার। ওকে, তাহলে 600 কিলোমিটার দূরে গিয়ে এই বাসটাকে মিট করবে দ্বিতীয় বাসটা। ক্লিয়ার? আজকের সেশন এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই লাইক করবে এবং অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে ভিডিওটি কেমন লেগেছে। যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।